কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তা যাই হোক, এই অল্প সময়ে তোমাদের যে এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি। আর এত ভালোবাসার কারণে এত রিকোয়েস্ট আসে আমার কাছে। আমাকে বলেছো যে দিদি তুমি যে মেকআপটা করো, তোমার মেকআপটা দেখতে ভীষণ ভালো লাগে, একদিন মেকআপের ভিডিও শেয়ার করো। তা সেরকমই আজকে একটা মেকআপের ভিডিও শেয়ার করতে চলে এলাম তোমাদের সামনে। তার আগে তোমাদের কাছে আমি কিছু কথা শেয়ার করতে চাই। সব কথা তোমাদের সাথে শেয়ার করি, আর এই কথাটা শেয়ার না করলেই নয়। তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমার হয়তো অনেক অভিজ্ঞতা, অনেক কিছু আমি জানি, তা সেরকমটা কিছু নয়। আমি কিন্তু একজন বিউটিশিয়ান, অবশ্যই বিউটিশিয়ান, আর তার সার্টিফিকেটও আমার আছে। কিন্তু আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, কারণ আমার মেকআপ আর্টিস্টের বা মেকআপের কোনো আমি কোর্স করিনি বা আমার কোনো সার্টিফিকেট নেই। তবে হ্যাঁ, বিউটিশিয়ান কোর্স যখন করেছিলাম তখন আমাদের সবার শেষে একটা ব্রাইডাল মেকআপের একটা ডেমো দেখানো হয়েছিল। সেই ডেমোটা দেখে যতটুকু শিখতে পেরেছি, এবং ছোটোবেলা থেকেই তো আমার একটা ন্যাক ছিল মেকআপের ওপর। ছোটোবেলা থেকেই ওই পাড়ায় বিয়ে ঠিয়ে পড়লে আমাকে সাজাতে বলা হতো, এবং অনেক ছোটোবেলায় প্রথম আমি মাসিকে সাজাই, মাসিকে সাজানো দিয়ে আমার হাতে খড়ি হয়। মাসির বিয়ের সময় তখন আমার আমি ছোট, তা তখনও মাসিও কিন্তু আমাকে ভরসা করেছিল। টুকটাক আমি মেকআপ করতাম, বিয়ে বাড়িতে যেতাম, তা সবাই দেখে আমার মেকআপ পছন্দ করতো, ভালো লাগতো। তারপরে টুকটাক মেকআপের কাজ করি, টুকটাক নয়, একটা সময় প্রচুর র্যান্ডাম কাজ করেছি। যাই হোক, টুকটাক এখনও বুকিং আসে, যেটা আমার পক্ষে সম্ভব হয়নি, আর যেটা সম্ভব হয় না নিই না। তা এটাই বলার ছিল যে আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই। আজকে যে মেকআপটা আমি দেখাবো খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আমি দেখাবো। তার কারণ প্রত্যেকের বাড়িতে অত কিছু থাকে না, খুব অল্প জিনিসপত্রই থাকে, কারণ তারা তো আর মেকআপ আর্টিস্ট নয়। তাদের কাছে যতটুকু থাকে ততটুকুর মধ্যেই তারা সুন্দরভাবে সাজতে চায়, আর সেইটুকুনি দিয়েই কিন্তু আমি আজকে দেখাবো। আর এই বিষয়টা নিয়ে তোমরা কখনো কোনো ভুলভাল মন্তব্য করো না, বা এটা নিয়ে কোনো জাজমেন্ট করো না। এটা আমি তোমাদের কাছে জোরহাত করে রিকোয়েস্ট করছি। আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার আমি মেকআপটা শুরু করব। আমি সবার প্রথমে কিন্তু মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে এসেছি। হ্যাঁ, এবার তোমাদের আরেকটা কথাও বলতে চাই, মেকআপ করার আগে কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া। তোমরা সব সময় কোনো বিয়ে বাড়িতে যাওয়ার আগে যদি মেকআপ করো, বা যাই হোক যে কোনো মেকআপ করতে হয়, সবার আগে এটা মাথায় রাখবে, মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। তাতে তোমরা কোনো ফেসিয়াল নিতে পারো, বা ক্লিন আপ স্ক্রাবিং করেও মুখটা পরিষ্কার করে নিতে পারো। তা আমি যাই হোক, আমি মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো, খুব সামান্য কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আজকে আমি আমার মেকআপটাকে কমপ্লিট করব, যতটুকু না দিলে নয়। তা এবার আমি যেটা প্রথমে করব সেটা হচ্ছে, যেহেতু গরমকাল, আমি অ্যালোভেরা জেল নেব। ময়শ্চারাইজার দিচ্ছি না, কারণ গরমে দেখবে ময়শ্চারাইজারটা দিলে একটু অস্বস্তি হয়। তা সেই কারণে আমি এতটুকু অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। নিয়ে আমি পুরো মুখে লাগিয়ে নেব। এটা তো খুব ভালো করে লাগানো হয়ে গেল। এবার একটু যখন শুকিয়ে আসবে, এখনো একটু ভেজা ভেজা রয়েছে, একটু জাস্ট যখন টেনে আসবে তখন আমি লাগাবো প্রাইমার। আমার কাছে এই মুহূর্তে রয়েছে কালারবারের এই প্রাইমারটা, আর ভীষণই ভালো প্রাইমার। বেনিফিটেরও আছে, কিন্তু বেনিফিটেরটা আমি এখন দেবো না। বেনিফিটেরটাও কিন্তু ভীষণ ভালো, যাদের ওপেন পোরের প্রবলেম আছে তাদের জন্য বেনিফিটের প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো। এতটুকু নিয়ে নিয়েছি, আর আমি পুরো প্রাইমারটা লাগিয়ে নেব। যেখানে যেখানে একটু ঘাম হয় সেই সব জায়গাগুলো কিন্তু একটু ভালো করে মেখে নেব। আর দেখো, প্রাইমারটা খুব ভালো করে লাগানো হয়ে গেছে। এইবার দেখো, আমার দু একটা স্পট আছে, এই স্পটগুলোকে একটু হাইড করব। আমার কিন্তু স্পটগুলো ছিল না, একটা বাজে হ্যাবিট আছে, কিছু একটা দেখলেই সেটা খোটাখুটি স্বভাব আছে। আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক শেড আমি নিয়ে নেবো। এই শেডটা নিয়ে নিচ্ছি, দেখো, দু শেড মতন একটু ডার্ক শেডটা নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি এই প্যালেটটা না থাকে তোমরা এটা নাও লাগাতে পারো। ভালো ফাউন্ডেশন হলে কিন্তু এটা দরকারও হয় না। তা আমার যেহেতু স্পটটা একটু হেভি মনে হচ্ছে, আমি একটু হাইড করে নিচ্ছি। আর চোখের নিচটা একটু দেবো ডার্ক সার্কেলটাকে ঢাকার জন্য। খুব সামান্যই কিন্তু দিচ্ছি, আমি কিন্তু অনেক গাদা গাদা দিচ্ছি না।
আছে। তোমরা এইভাবে এটাকে হাত দিয়েও স্প্রেড করতে পারো, আবার একটা মানে বিউটি ব্লেন্ডারের সাহায্যে একটু ড্যাব ড্যাব করে নিতে পারো। আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম আর একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি। 2 মিনিট মতন ওয়েট করে এবার কিন্তু আমি আমার বেসটাকে করব। আর বেসটা আমি ভাবছি কায়লান দিয়ে করবো না ম্যাট দিয়ে করবো। ঠিক আছে, চলো আজকে ম্যাট দিয়েই করি। এতটুকু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ফাউন্ডেশনটা নিচ্ছি আর অ্যাপ্লাই করছি। তোমরা স্কিনে আগে অ্যাপ্লাই করেও ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে পারো। আমি যেহেতু খুব শর্টে দেখাচ্ছি, আমার হাতে সময়টাও ভীষণ কম, সেই কারণে আমি কিন্তু ডিরেক্ট ব্লেন্ডারে নিচ্ছি। এবার তোমরা যেহেতু অতটা অভিজ্ঞ নও বা তোমাদের অত মানে অভিজ্ঞতা নেই, তোমরা সেক্ষেত্রে স্কিনে অ্যাপ্লাই করেই কিন্তু মানে এইভাবে ডট 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 করেই কিন্তু লাগিয়ে তারপর ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করবে। দেখো পুরো মুখে কিন্তু লাগানো হয়ে গেছে। আমি একটু গলাতেও হালকা করে লাগিয়ে নেব। মুখের সাথে কানটা যদি ম্যাচ না করে সেক্ষেত্রে দেখতে কিন্তু খুব খারাপ লাগে। আর দেখো মেকআপটা কিন্তু খুব ভালো করে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর যতক্ষণ না খুব ভালোভাবে ব্লেন্ড হবে এইভাবে কিন্তু আলতো হাতে ড্যাব ড্যাব করতে থাকবে, তাহলে কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। এবার আমি পুরো মানে ডিরেক্ট কম্প্যাক্টে চলে যাবো। আর এটা ম্যাকেরই কম্প্যাক্ট। তোমাদের কাছে এই কম্প্যাক্টটা না থাকলে তোমরা অন্য যেটা থাকবে তোমাদের বাড়িতে সেটাই তোমরা ব্যবহার করো। আচ্ছা, একটু ফুল কালার হয়ে গেছে, মানে এটা আমার স্কিন টোনেরটা আমি আনিনি, আমার স্কিন টোনেরটা একটু নিয়ে আসতে হবে। আমি কম্প্যাক্টটা ইউজ করার আগে আমার যে হাইলাইট এরিয়াগুলো আছে আমার থেকে এক শেড একটু লাইট শেড নিয়ে নিলাম। আর আমার চোখের নিচে, নাকের ওপরটায়, কপালে, এখানে এখানে একটু দিয়ে ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি একটু ব্লেন্ড করে নেবো। খুব সামান্য কিন্তু নিয়েছি, খুব বেশি কিছু নিইনি, কারণ আমার খুব হেভি মেকআপ আমার করতে ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। আমি যার জন্য খুব লাইট মেকআপই কিন্তু সবসময় করে থাকি, তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছো। আর আমি কোনো মেকআপ করতে গেলেও কিন্তু যদিও ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমাকে করতে হয়, তবুও আমি চেষ্টা করি যতটা ন্যাচারাল দেখতে লাগে। খুব হেভি হয়ে গেলে না খুব বাজে দেখতে লাগে। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার যে কম্প্যাক্টটা, আমি কম্প্যাক্টটা দিয়ে এ দেখো, এটা আমার স্কিন শেডের আর এটা একটু অনেকটাই লাইট, তাই এটা আমার শেডের নয়, দু রকমের শেড রয়েছে। হয়ে গেল। এবার একটা পাউডার ব্রাশ দিয়ে আমি পুরো এক্সট্রা যে পাউডারগুলো আছে আমি ঝেড়ে দেবো। যেটা করব, আমি আমার আইব্রোটাকে করে নেব। এটা হচ্ছে গিয়ে প্যাকের একটা আইব্রো প্যালেট। এই প্যাকের আইব্রো প্যালেটটা দিয়েই কিন্তু আমি সব কাজটা করব। চলো শুরু করা যাক। পরের কাজটা পরেই দেখাবো, আগের কাজটা আগে দেখাই। আচ্ছা, যেহেতু আমি একদম নর্মাল মেকআপ করছি সেহেতু আমি কিন্তু চোখের ওপরে কোনো পেন্সিলার দেবো না, কিছু দেবো না। একদম নর্মালি আমি কিন্তু ফাউন্ডেশন যেটুকুনি দিয়েছি ওটুকুনি কিন্তু আমার চোখের ওপরে আছে। আমি স্পুলির সাহায্যে আইব্রোসটাকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর আমার আইব্রোসটা কিন্তু করা নেই, তোমরা হয়তো বুঝতেই পারছো। আমি প্যাকের একটা আইব্রো প্যালেট নিয়ে নিয়েছি আর এই প্যালেটটার 4টে শেড রয়েছে। এই ব্ল্যাক শেডটার পরে যে শেডটা রয়েছে ডার্ক ব্রাউন শেডটা, সেটা নিয়ে নেব। আর নিয়ে আমি মিডল থেকে স্টার্ট করব। দেখো আমি কিন্তু মিডল থেকে স্টার্ট করেছি, কারণ মানে বেশি যে
যে শেডটা রয়েছে সেই শেডটা যাতে মিডিলে পড়ে। প্রথমেই যদি আমি এখান থেকে শুরু করি না, খুব অদ্ভুত টাইপের আইব্রোসটা দেখতে লাগে, সেক্ষেত্রে আইব্রোসটা ন্যাচারাল লাগে না, একদমই দেখতে ভালো লাগে না। যখন সব শেষে মানে একদম ব্রাশে যখন শেডটা থাকবে না, তখন কিন্তু আমি এইখান থেকে টানলাম, তাতে কিন্তু আইব্রোসটা ভীষণ ন্যাচারাল দেখতে লাগে আর সুন্দর একটা আইব্রোস ড্র হয়ে যায়। আবারও নিয়ে নিচ্ছি, আমি এই মিডল থেকে স্টার্ট করছি। দুটো আইব্রোজই কিন্তু খুব সুন্দর করে আঁকা হয়ে গেছে। এবার এই স্পুলিটার সাহায্যে আবারও একটু ভালো করে আঁচড়ে নেব। দুটো আইব্রোজই কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার আইব্রোজটাকে মানে সুন্দর এবং প্রমিনেন্ট দেখানোর জন্য অনেকেই কী করে, কনসিলার দিয়ে কাট করে। সেটা ব্রাইডাল মেকআপের জন্য বা পার্টি মেকআপের জন্য ঠিক আছে। আমি নর্মালি একটা ন্যাচারাল মেকআপ করছি, সেই কারণে আমি কোনো কনসিলার দিয়ে কিন্তু কাট করব না। চলো ডিরেক্ট যাব আইশ্যাডোতে। এটা একটা প্যাকের ব্রাশ, খুব ভালো ব্রাশটা। তা এই যে অরেঞ্জ শেডটা আছে, এই শেডটা নেব। এক্সট্রাটা একটু ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে এইভাবে আমি একটু আইশ্যাডো লাগিয়ে নেব। খুব ন্যাচারাল এবং লাইট একটা আইশ্যাডো করব আমি। যেহেতু আমি শাড়িটা রেড এবং অরেঞ্জের ওপরে পরেছি, সেক্ষেত্রে আমি একটু এই যে এই শেডটা নিয়ে নিয়েছি। এর পরের শেডটাই একটু দেখো মানে রেডিশ রয়েছে। এর নিচ থেকে আমি একটু ব্লেন্ড করে নেব। দেখো চোখ খুললে কিন্তু আমার চোখটা একটু ফোলা ভাব আছে এই জায়গাটা, ঠিক আছে? এই ফোলা ভাবটাকে মানে একটু কমানোর জন্য এই যে ব্রাউন কালারের শেডটা রয়েছে, এই ব্রাউন কালারের শেডটা এইরকম একটা ব্রাশের সাহায্যে আমি একটু নিয়ে নেব, আর ঠিক এখানটায় আমি একটু লাগিয়ে নেব। তারপর যে ব্রাশটা দিয়ে আমি আগে আইশ্যাডোটা ব্যবহার করছিলাম, ওটা দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। খুব আলতো হাতে, কিন্তু খুব জোরে জোরে ঘষা মাজা কিন্তু আমি করবো না। দেখো আমি যখন চোখটা খুলছি অনেকটাই কিন্তু ফোলা ভাব কম লাগছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আমি এই শিমারটা একটু নিয়ে নেব, আঙুলেই নিয়ে নেব। আমি একটু এইভাবে লাগিয়ে নেব আই বলটার ওপরে, সেম ভাবে এই চোখটা লাগাবো। তোমরা হয়তো অনেকেই বলবে রেডের সাথে এই কালারটা বেশি ভালো যেত। অবশ্যই এই কালারটা ভালো যেত, কিন্তু আমার পার্সোনালি এই কালারটা ভীষণ ভালো লাগে, ভীষণ। তোমরা ম্যাক্সিমাম আমার মেকআপে দেখবে এই কালারটাই থাকে, কেন জানি না এটা আমার কেন এত ভালো লাগে। আমি বেশিরভাগ সময় কিন্তু এটাই ইউজ করে থাকি। আর দেখো এটার সাথে একটু আমি ব্রাশের সাহায্যে হালকা ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কিছু বেশি না দেখতে লাগে। এই হয়ে গেল আমার উপরের আই মেকআপ। এবার আমি নিচের আই মেকআপটাকে কমপ্লিট করব। আর আগে আরেকটা কাজ যেটা করব, এই যে দেখো এই সিলভার কালারের এটা নিয়ে শিমারটা নিয়ে নেব। এরকম একটা চ্যাপটা ব্রাশে নিয়ে নিচ্ছি, আর আমি এইখানটা একটু হালকা করে লাগিয়ে নেব। এতেও কিন্তু আমার আইব্রোসটা খুব প্রমিনেন্ট দেখতে লাগবে, আশা করি বুঝতে পারছো। এলেকট্রিনের একটা কাজল নিয়ে নিয়েছি। এবার আমি নিচে ওয়াটার লাইনে আর একটু স্প্রেড করে আমি কাজলটা করবো। আর আমি সব সময় দেখবে একটু স্প্রেড করেই কাজল করতে বেশি পছন্দ করি, এটা আমার খুব ভালো লাগে। যেহেতু আমি লাইনার পরি না, ওপরেও লাইনার পরি না, সেই কারণে আমি এইভাবে কাজল করতে বেশি পছন্দ করি। এবার তোমরা যদি মনে করো কেউ লাইনার পরবে, সেক্ষেত্রে তোমরা লাইনার পরতেই পারো,
আমার পার্সোনালি লাইনারটা করতে ভালো লাগে না, তাই আমি লাইনারটা কিন্তু বাদই দিই। আর আমি ওপরের ওয়াটার লাইনেও কিন্তু একটু লাগিয়ে নেব, তাতে না চোখটা দেখতে ভীষণ ভালো লাগে। এটা হয়তো অনেকেই করতে ভয় পাবে, কিন্তু একবার জাস্ট ট্রাই করে দেখবে, চোখটা না খুব সুন্দর দেখতে লাগে। দুটো চোখের ডিফারেন্স দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি কিন্তু বাচকটা করিনি, এবার বাচকটা করব। এবার যেটা করব সেটা হচ্ছে, এই দেখো, এই সেই প্যাকের যে প্যালেটটা রয়েছে 4টে শেডের, সেই প্যালেট থেকে এই যে কালো রংটা রয়েছে, মানে ব্ল্যাক শেডটা রয়েছে, এই ব্ল্যাক শেডটা এই ছোট্ট একটা ব্রাশে আমি নিয়ে নিচ্ছি, একদম ছোট্ট একটা ব্রাশে। আর নিয়ে এই যে কাজলের সাথে আমি একটু আলতো হাতে স্মাচ করে নেব। খুব দেখতে ভালো লাগে, দেখবে এরকমভাবে যদি কেউ কখনো পড়ো না, দেখবে চোখটা খুব সুন্দর দেখতে লাগে, লাইনারের থেকে বেশি ভালো লাগে। দেখো দুটো চোখের ডিফারেন্স দেখো, আশা করি বুঝতে পারছো। এই চোখটা তো হয়ে গেছে, এবার এই চোখটাও করে নেবো একইভাবে। আর দেখো, আমি সেই যে গোল ব্রাশটা আছে, ওই গোল ব্রাশটার সাহায্যে এই যে ব্রাউন শেডটা রয়েছে, এই ব্রাউন শেডটা কিন্তু খুব হালকা করে নিয়ে নিলাম। আর নিয়ে এই কর্নার থেকে আমি এই ব্ল্যাক শেডটার সাথে একটু স্মাচ করে নেব। এই যে ব্রাশটা আছে, এই ব্রাশটা নিয়ে নিলাম, নিয়ে এই যে অরেঞ্জ কালারের শেডটা আছে, এই শেডটা দিয়ে একটু হালকা করে নিলাম, নিয়ে আমি ওর সাথে কিন্তু আবার একটু ব্লেন্ড করে নেব। শিমারটা রয়েছে, এই শিমারটা এই ছোট্ট চ্যাপটা ব্রাশটা একটু নিয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো এখানটা ইনার কর্নারটা একটু লাগিয়ে নেবে, সেক্ষেত্রে লাগাতে পারো, ভালো লাগে দেখতে। আর যদি মনে করো যে লাগাবে না, সেক্ষেত্রে নাও লাগাতে পারো। আমি কখনো কখনো করি, কখনো কখনো বাদ দিয়ে দিই। আজকে মন চাইলো তোমাদের সাথে একটু করে দেখাই বা শেয়ার করি। দেখো, এই হচ্ছে আমার আই মেকআপ। এবার যেটা করব সেটা হচ্ছে মাস্কারা লাগাবো। আমি কিন্তু ল্যাশ করি না, আমার ল্যাশ করতে একদম ভালো লাগে না, কোনো অকেশন পারপাসেও আমি ল্যাশ করি না। আমার যে নর্মাল ল্যাশগুলো আছে সেটাতেই মাস্কারা লাগালে মানে এনাফ। সেই কারণে আমার মানে মনে হয় যেন আইল্যাশ লাগালে আমার চোখগুলো খুব ভয়ঙ্কর দেখতে লাগে। দুটোই মার্সের মাস্কারা, কিন্তু এটার থেকেও আমি না এটা বেশি পছন্দ করি। এটা তো লাগানো হয়ে গেছে একটা চোখে, আর একটা চোখে আমি লাগাইনি, দেখো। আর এবার এটা লাগাবো। এবার জাস্ট আমার চোখের মানে তফাৎটা তোমরাই বুঝতে পারবে, কতটা ল্যাশগুলো মানে বড় বড় হয়ে যাবে। দুটো চোখের তফাৎ দেখো বন্ধুরা, মানে আর কি দরকার আছে আমার ল্যাশ লাগানোর। তা আমি এই কারণে ল্যাশ লাগাই না, মানে আমার যে নর্মাল ল্যাশগুলো আছে ওটাই যথেষ্ট। এবার আমি এই চোখেও মাস্কারাটা লাগাবো, প্রথমে এটা লাগাবো, তারপরে এটা লাগাবো। চলো, এটা আমি লাগাই না ন্যাচারালি, এই মাস্কারাটাই আমি এতদিন লাগাতাম, কিন্তু এটা না একটু শেষের দিকে, ওর জন্য একটু সাশ্রয় করছি, তাই প্রথমে এটা লাগিয়ে নিয়েছি, তারপরে এটা লাগাচ্ছি। তোমরা হয়তো অনেকেই আমার এই ভিডিওটা দেখার পর জিজ্ঞেস করবে, তা আমি এটার বক্স আছে বলে আমি বলতে পারছি এটা লেন্থ অ্যান্ড ভলিউম, মানে এটা লেন্থ অ্যান্ড ভলিউম মার্সের, কিন্তু এটার আমি প্যাকেটটা হারিয়ে ফেলেছি, তা এর গায়ে কিচ্ছু লেখা নেই, সেই কারণে আমি বলতে পারবো না এটা কি। জাস্ট তোমরা ভালো করে দেখে নাও, মানে এর ওপরেরটা এরকম কালার আর নিচেরটা এরকম কালার, আর শেপটাও ভালো করে দেখে নাও। দোকানে গিয়ে এরকম শেপ দেখিয়ে তোমরা নেবে, কারণ আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটা কি আছে। তা দুটোই কিন্তু মার্সের, ভীষণ ভালো মাস্কারাটা। তা যাই হোক, এবার যেটা আমি করব সেটা হচ্ছে গালটা একটু কাট করব।